হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমরা যারা ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য একটা বড় সরকারি দপ্তরে নিয়োগের ব্যাপারে ইনফরমেশন দিতে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে মনে রাখবে বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ বি, গ্রুপ সি, এখানে আছে এলডিসি, এমটিএস, নার্স, ড্রাফটসম্যান, ফায়ারম্যান সহ বিভিন্ন পোস্টে 1110টা পোস্টে 1110 টোটাল পোস্টে একসাথে রেগুলার গ্রুপ বি বা গ্রুপ সি পোস্টে একসাথে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। এখানে যেমন মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের পোস্ট আছে, তেমনি উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই পাস, ডিগ্রি যারা তোমরা আছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, এইরকম পোস্ট আছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি অফ 2025 তোমাদের জন্য চলে এসছে। মনে রাখবে পরীক্ষা হবে আগরতলাতে। আগরতলাও কিন্তু একটা সেন্টার পরীক্ষার, তাই তোমরা যারা ত্রিপুরার চাকরি প্রত্যাশী আছো তোমাদের কোনোভাবেই যাতে এই চাকরিটা মিস না হয়। এই ভিডিওতে এই দুর্দান্ত চাকরিটার সিলেবাস, এক্সাম প্রসেস, সিলেকশন প্রসেস, বয়সের ক্রাইটেরিয়া, যা যা যাবতীয় ডিটেলস আছে সব কিছু আমরা একদম ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করে তোমাদের পুরো ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই গুড নিউজ বা আপডেটটা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেট অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস তোমরা বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে টিপিএসসি, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার যেগুলো নাম বলেছি বা যেগুলো নাম ধরো আমরা বলিনি, মিস আউট হয়ে গেছে, যেই পরীক্ষাগুলো জেনারেলাইজড এক্সামসগুলো যেগুলো তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে দিতে পারবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে তোমরা যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো। সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা বড় সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু চলে এসছে, যেটা তোমাদের কোনোভাবেই যাতে এই চাকরিটা মিস না হয়। ভারতীয় নৌসেনা বা ইন্ডিয়ান নেভিতে, যেটা হচ্ছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, সেখানে বিভিন্ন সিভিলিয়ান স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে, যেটার পুরো ডিটেলসটা এমপ্লয়মেন্ট নিউজ যে পেপার আছে সেখানে কিন্তু উঠে গেছে। ঠিক আছে, এটা মনে রাখবে জুলাই মাসের ফার্স্ট ও সেকেন্ড উইকের সরকারি দপ্তরের নিয়োগের সবচেয়ে বড় বিজ্ঞপ্তি। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। রিক্রুটমেন্ট অফ নেভাল সিভিল স্টাফ, ইন্ডিয়ান নেভি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট www.joinindiannavy.gov.in for various Group B, non-gazetted and Group C posts at various commands. They can be posted anywhere in India in naval units বা formations as per administrative requirement. Details of the posts are given below. আমরা সবগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো পোস্ট একসাথে বেরিয়েছে। তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন আছো, 10th পাস করেছো, 12 পাস করেছো, আইটিআই এ কোনো ট্রেডে তোমরা সার্টিফিকেট
কোর্স করেছো সবার জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ চলে এসছে। ঠিক আছে, এখানে সমস্ত কোয়ালিফিকেশন বা ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে আজকে হচ্ছে তোমাদের 3 তারিখ, 3 জুলাই। আগামী পরশুদিন থেকে মানে 5ই জুলাই 2025 থেকে 18ই জুলাই 2025 পর্যন্ত ঘরে বসে ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই দুর্দান্ত চাকরির সুযোগটাকে তোমরা কিন্তু সবাই কাজে লাগাবে। মনে রাখবে টোটাল পোস্ট হচ্ছে 1110, 1110টা পোস্ট। এগুলোর জন্য বয়সের ক্রাইটেরিয়া দেখে রাখো কি কি পোস্ট আছে সেগুলোর বয়সের ক্রাইটেরিয়া। স্টাফ নার্স 18 থেকে 45 বছর, চার্জম্যান অ্যামিউনিশন ওয়ার্কশপ 18 থেকে 30 বছর, ফার্মাসিস্ট, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, ড্রাফটসম্যান 18 থেকে 27 বছর, ক্যামেরাম্যান 18 থেকে 35 বছর, লেডি হেলথ ভিজিটার 18 থেকে 45 বছর। অন্যান্য সমস্ত পোস্টগুলো যেগুলো আছে, প্রচুর পোস্ট, সবগুলোর জন্য 18 থেকে 25 বছর। আর এসটি এসসির জন্য 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 3 বছরে আপার এজ লিমিটের রিল্যাক্সেশন, আর পার্সনস উইথ ডিসেবিলিটি যারা আছো পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট ওদের জন্য 10 বছরের আপার এজ লিমিটের রিল্যাক্সেশন, আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য 3 বছরের আপার এজ লিমিটের রিল্যাক্সেশন কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমরা ডিটেলসে দেখে নেব কি কি পোস্ট বেরিয়েছে আর কি কি কোয়ালিফিকেশন। চলো এবার আমরা বাকি ক্রাইটেরিয়াগুলো দেখে নেই। দেখে রাখো কি কি পোস্ট বেরিয়েছে। হিউজ নাম্বার অফ পোস্টে একসাথে রিক্রুটমেন্ট হচ্ছে। স্টাফ নার্স একটা পোস্ট, চার্জম্যান নেভেল এভিয়েশন একটা পোস্ট, চার্জম্যান অ্যামিউনিশন ওয়ার্কশপ 8টা পোস্ট, চার্জম্যান মেকানিক 49টা পোস্ট, চার্জম্যান অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভ 53টা পোস্ট, চার্জম্যান ইলেকট্রিক্যাল 30টা পোস্ট, চার্জম্যান ইলেকট্রনিক্স অ্যান্ড গাইরো 5টা পোস্ট, চার্জম্যান উইপন ইলেকট্রনিক্স 5টা পোস্ট, চার্জম্যান ইনস্ট্রুমেন্টেশন 2টো পোস্ট, চার্জম্যান মেকানিক্যাল 11টা পোস্ট, চার্জম্যান হিট ইঞ্জিন 7টা পোস্ট, চার্জম্যান মেকানিক্যাল সিস্টেমস 4টে পোস্ট, চার্জম্যান মেটাল 21টা পোস্ট, চার্জম্যান শিপ বিল্ডিং 11টা পোস্ট, চার্জম্যান মিল রাইট 5টা পোস্ট, চার্জম্যান অক্সিলিয়ারি 3টে পোস্ট, চার্জম্যান রেফ্রিজারেশন অ্যান্ড এসি সেটার জন্য চার্জম্যান 4টে পোস্ট, চার্জম্যান মেকাট্রনিক্স 1টা পোস্ট, চার্জম্যান সিভিল ওয়ার্কস 3টে পোস্ট, চার্জম্যান মেশিন 2টো পোস্ট, চার্জম্যান প্ল্যানিং প্রোডাকশন অ্যান্ড কন্ট্রোল 13টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার 2টো পোস্ট, ফার্মাসিস্ট 6টা পোস্ট, ক্যামেরাম্যান 1টা পোস্ট, স্টোর সুপারিনটেন্ডেন্ট আর্মামেন্ট 8টা পোস্ট, ফায়ার ইঞ্জিন ড্রাইভার 14টা পোস্ট, ফায়ারম্যান 30টা পোস্ট, স্টোর কিপার বা স্টোর কিপার আর্মামেন্ট 178 পোস্ট। দেখতে পাচ্ছ বড় বড় নিয়োগ হচ্ছে, যেমন ফায়ারম্যান 30টা পোস্ট, স্টোর কিপার 178 পোস্ট। ঠিক আছে, আরও আছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড 117টা পোস্ট, ট্রেডসম্যান মেট 207টা পোস্ট, পেস্ট কন্ট্রোল ওয়ার্কার 53টা পোস্ট, ভান্ডারি 1টা পোস্ট, লেডি হেলথ ভিজিটার 1টা পোস্ট, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ মিনিস্ট্রিয়াল 9টা পোস্ট, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল বা ওয়ার্ড সহায়িকা 81টা পোস্ট। ভালো ভালো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল বা ড্রেসার 2টো পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল বা ধোবি 4টে পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল বা মালি 6টা পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল বা বারবার 4টে পোস্ট, ড্রাফটসম্যান কনস্ট্রাকশন 2টো পোস্ট। হিউজ পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। এই সবগুলো পোস্টের মধ্যে আমরা হাইলাইট করে দিচ্ছি এমটিএস 81 প্লাস 9টা, টোটাল 90টা পোস্টে তোমরা একসাথে আবেদন করতে পারবে। ট্রেডসম্যান মেট 207টা পোস্টে তোমরা একসাথে আবেদন করতে পারবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড 117টা পোস্টে তোমরা আবেদন করতে পারবে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কার 53 পোস্টে তোমরা একসাথে আবেদন করতে পারবে। তারপর স্টোর কিপার পোস্টে 178 হিউজ সংখ্যার পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ফায়ারম্যান পোস্ট 30টা, সেটাতে তোমরা আবেদন করতে পারবে। চার্জম্যান মেকানিক 49টা পোস্ট, সেটাতেও ভালো অপরচুনিটি আছে। চার্জম্যান অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভ 53টা পোস্ট, সেটাতেও তোমাদের জন্য ভালো অপরচুনিটি, পোস্টের সংখ্যা বেশি। চার্জম্যান ইলেকট্রিক্যাল 38টা পোস্ট। এই সবগুলো পোস্টে অ্যাটলিস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। যতগুলোতে তোমরা এলিজিবল অ্যাপ্লাই করো, তোমরা একটার অধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। সবগুলোর জন্য সেপারেটলি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে। ঠিক আছে, দেখে রাখো সিলেকশন প্রসেস হবে তোমাদের। অলরেডি আমরা সেখানে আচ্ছা অ্যাপ্লিকেশন ফিসের কথাটা তোমাদের বলিনি। ইউআর ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের 295 টাকা
অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটা তোমরা মানে আবেদন করার সময়ই পোর্টালের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ফোনপে, জিপের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান বা মহিলা ক্যান্ডিডেটের জন্য কোনো ফিস নেই, ফ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাই কোনোভাবেই তোমাদের যাতে বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করাটা যাতে মিস না হয়, ঠিক আছে? সিলেকশন প্রসেস হবে, প্রথম একটা লিখিত পরীক্ষা হবে, কমন রিটেন টেস্ট, তারপর তোমাদের যেগুলোতে ট্রেড টেস্ট হওয়ার কথা সেগুলো হবে, তারপর ইন্টারভিউর পরে কিন্তু সিলেকশন হবে, মেডিকেল ভেরিফিকেশন বা মানে মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো কিন্তু আছে। রিটেন টেস্টের সিলেবাসটা তোমরা দেখে রাখো। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং 25টা কোশ্চেন 25 মার্ক, নিউমারিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এটার মধ্যে 25টা কোশ্চেন 25 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে। তারপর ইউ উইল বি কোয়ালিফাইড টু অ্যাপিয়ার ফর দ্য নেক্সট সিলেকশন প্রসেস, ঠিক আছে? তোমরা মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো বাধা নেই, কিন্তু সবগুলোর জন্য সেপারেটলি তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে, ঠিক আছে? মনে রাখবে পরীক্ষার সেন্টার কিন্তু হবে আগরতলা, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশনের তোমরা কিন্তু স্যালারি পাবে। আর জানুয়ারি 2026 থেকে 8th পে কমিশন, 8ম বেতন কমিশন কিন্তু লাগু হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, তাই স্যালারি কিন্তু এক ধাপে অনেকটা কিন্তু বেড়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা মাল্টিটাস্কিং স্টাফেরা, সেটা কিন্তু বেসিক্যালি গ্রুপ সি পোস্ট, যেই স্যালারি পায় সেম ইকুইভ্যালেন্ট কিন্তু স্যালারি কিন্তু এলডিসি পোস্টে হয় বিভিন্ন স্টেট গভর্নমেন্টে। তাই তোমাদেরকে আমরা সবসময় বলি সবচেয়ে প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোর জন্য ট্রাই করবে। ফর এক্সাম্পল এসএসসি, সিএইচএসএল বেরিয়েছে, সিজিএল বেরিয়েছে, এগুলোর জন্য ট্রাই করবে। যেমন ইন্ডিয়ান নেভিতে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, সেগুলোতে না হলে অ্যাট লাস্ট ইউ ক্যান ট্রাই ফর স্টেট গভর্নমেন্ট জবস। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, কোনোভাবেই যাতে মিস না হয়। এটার যে এমপ্লয়মেন্ট যে নিউজ পেপারে বেরিয়েছে সেটার পুরো ক্লিপটা আমরা পিডিএফ করে সেটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেখানে আসছে ইম্পর্টেন্ট লিঙ্কস। নোটিফিকেশন ডাউনলোড করে নাও লিঙ্কে ক্লিক করে, আর আগামী পরশুদিন থেকে মানে 5ই জুলাই থেকে তোমরা আবেদন করতে পারবে। যেই লিঙ্কে গেলে অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা অ্যাক্টিভ হবে, সেই লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত চাকরির নোটিফিকেশনের ব্যাপারে ইনফরমেশনটা তোমরা এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখে রাখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, যেটা আমরা তোমাদের বলিনি, একদম লাস্টে রেখেছি এটা। যেমন চার্জম্যান পোস্টের জন্য বিএসসি ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে ইন দ্য রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ড। ফায়ারম্যান পোস্টের জন্য 12 পাস করা থাকতে হবে আর বেসিক ফায়ার ফাইটিং কোর্স করা থাকতে হবে। ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য 12 পাস করা থাকতে হবে আর হেভি ভেহিকেল, মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ট্রেডসম্যান মেইটের জন্য 10th পাস প্লাস আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে। স্টোর কিপার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস 1 বছরের রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স প্লাস লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স সহ 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। দুটো লাইসেন্সই তোমাদের হওয়া জরুরি ফর সিভিল মোটর ড্রাইভার পোস্ট, মানে সেটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য। তারপর ফার্মাসিস্ট পোস্টে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সায়েন্স নিয়ে, আর ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে আর 2 বছরের রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যামেরাম্যান পোস্টের জন্য 2 বছরের ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি আর 5 বছরের রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার পোস্টের জন্য কমার্শিয়াল আর্ট বা পেন্টিং টেকনোলজি বা লিথোগ্রাফি, সেগুলোতে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ড্রাফটসম্যান কনস্ট্রাকশনের জন্য তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে। তাছাড়া কম্পিউটার এডেড ডিজাইন বা অটোক্যাড জানার তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। ভান্ডারি পোস্টে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে আর সাঁতার কাটার নলেজ থাকতে হবে, সুইমিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তাছাড়া 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে অফ ওয়ার্কিং অ্যাজ এ কুক হিসেবে কাজ করার 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। লেডি হেলথ ভিজিটার, সেটার জন্য নার্সিং কোর্স করা থাকতে হবে। স্টোর সুপারিনটেন্ডেন্ট আর্মামেন্ট, এটার জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স আর 1 বছরের রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্টাফ নার্স পোস্টের জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে আর মানে তোমাদের নার্সিং পাস করা থাকতে হবে। আর তাছাড়া তোমাদের যারা মাধ্যমিক পাশের পরে কোনো নার্স হিসেবে কাজ করেছো কোনো অ্যাপ্রুভড হসপিটাল থেকে, সেটার একটা ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক পাস করা শুধুমাত্র তোমাদের হতে হবে, ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ইন শর্ট বলে দিলাম, কারণ নোটিফিকেশনটাতে কোয়ালিফিকেশনের পার্টটাই 2-3 পেজ চলে যায়। ইন শর্ট বলে দিলাম, বাকি ডিটেলসটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে এই চাকরিটা বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারে। রিমেম্বার দ্য লাস্ট ডেট 18ই জুলাই 2025, আগামী পরশুদিন থেকে এই বড় নিয়োগ বিজ্ঞপ্তিটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সবাইকে বলো অ্যাপ্লাই করতে, সবাইকে বলো ভিডিওটা তোমরা দেখতে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।